আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, এনসিপি, সকলেই করতালির মাধ্যমে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক জনাব আহমদ, সম্মানিত সদস্য, হালুয়াঘাট উপজেলা এনসিপি। আপনাদের অতি নিকটে ধারাবাচারে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল। এই পর্যায়ে মৌলিক সংস্কার বিষয়ক আলোচনা বক্তব্য উপস্থাপন করার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি বিজয় ফরাজির বাবা সাইদুল ফরাজি, ওনাকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অত আন্দোলন চলবে, আমি যত না আছে দেশে এটিতে বিচার না হবেন তো নির্বাচন হইবে না। আমার ছেলে যে রক্ত গেছে, আমি একটি ছেলে গেছি, এই ছেলে আছে কান্দা, তার মা আছে 9 মাস হয়েছে মারা গেছে। এখন তো 3 দিন 4 দিন আমরা ভাত খেতে পারি, রান্না বাড়ি নাই। আমার ছেলে সবসময় কান্দা, আমার সবসময় করে, কেউ দেখা সাক্ষাৎ করে, কেউ যা বেই ছাত্র বাদে বেই যা দেখা সাক্ষাৎ করে যাই বাড়তে। আমার ছেলে কবরস্থানে কাজ করে যাইতে গেছে, কেটে চাইছে। আমরা তো একটা জবাব, এই খুনি হাসিনা বিচার চাই। রাজনীতি আসলে সমাজকে একটা সেট আপ দিতে পারে। আপনি যদি ভালো রাজনীতি করেন তাহলে সমাজটা ভালো হবে, আর যদি আপনি খারাপ রাজনীতি করেন তাহলে সমাজটা খারাপ হবে। আপনি এমন রাজনীতি কেন করবেন যেন ক্ষমতা হারালে আপনাকে এলাকা ছাড়তে হয়? তার মানে আপনি তো রাজনীতি করেন নাই, আপনি যা করছেন তা হচ্ছে স্বৈরাচারিতা, দাম্ভিকতা। যাদের ডাকে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে আহত 22,000 জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং 2,000 শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি নিজে একজন জুলাই যোদ্ধা। আমার জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম ঢাকায়। তো ঢাকায় অবস্থানকালে ঢাকা ছিল আমাদের কিছু রেড জোনের মধ্যে অন্যতম ছিল উত্তরা জোন। তো যেখানে আমাদের হালুয়াঘাটেরই প্রায় 5 জন ভাই আমার সাথে থেকে আহত হয়েছিল। জুলাইয়ের দিনগুলো যারা আসলে ভিতর থেকে অনুভব করতে পারবে না, তারা কখনো আমাদের কষ্টগুলো বুঝবে না। আমরা কেন দাঁড়িয়ে কথা বলছি, কেন মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলছি, কেন আমাদের আকুতি এবং আবেগ বেশি কাজ করে, সেটা জুলাইয়ে যারা আন্দোলন করেনি, যারা রাস্তায় যায়নি, যারা ঘরে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা দেখিয়েছে, তারাই বলতে পারবে, আমরা পারবো না। মৌলিক সংস্কার বিষয়ক আলোচনা মানে আমাদের জুলাই গণ অভ্যুত্থানটা রক্ষা করতে হবে। আমাদের এটা রক্ষা করার দায়িত্ব ছিল আমাদের সবার। কেন আজকে আমাদের এটাকে প্রতিপাদ্য করতে হলো, এটা আমাদের জন্য খুবই দুঃখের। এই জুলাইকে অনেকেই ব্যর্থ করতে চাচ্ছে, এখন পর্যন্ত এটা নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করছে। তারা জুলাইকে বাঁচিয়ে রাখতে দিবে না, কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। জাতীয় নাগরিক পার্টি হালুয়াঘাট উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম। এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার, সংস্কার, সংস্কার। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন কয়েকটি সংস্কারের প্রস্তাবনা রেখেছি। এই সমাজকে আসলে কি বলতে চাই, আমরা কি বুঝি সংস্কার নিয়ে? অনেকের মনেই প্রশ্ন যে সংস্কার কি, কেন সংস্কার প্রয়োজন। আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই সংস্কার কি। আমরা অনেকেই দেখি আমাদের যাদের ঘর আছে, বাড়িতে ঘর আছে, টিনের ঘর, টিন যদি পুরানো হয়ে যায়, টিন ছিদ্র হয়ে ঘরে পানি পড়ে। আগে যাদের খেরের ঘর ছিল,
1 বছর পরে খড় পুরাতন হয়ে গেলে পচে যেত, সেখান থেকে পানি পড়তো। তখন এই খড় চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, এগুলো পরিবর্তন করতে। এখন টিন মরিচা ধরে গেছে, ছিদ্র হয়ে গেছে, এই টিন পরিবর্তন করতে হয়। এইটাই সংস্কার। এই যে আপনারা টিন পরিবর্তন করলেন, এই যে ঘরের চাল পরিবর্তন করলেন, এটাই হচ্ছে সংস্কার। সংস্কার আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালিত হয়, যে বই অনুসারে রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়, রাষ্ট্র কাঠামো গঠিত হয়, তাকে বলে সংবিধান। বাংলাদেশের সংবিধান, আমাদের এই সংবিধান রচিত হয়েছিল 1972 সালে স্বাধীনতা যুদ্ধের পরপর। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সংবিধান রচনাকালে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল একজন প্রধানমন্ত্রীকে, যে ক্ষমতা বলে যখন যে দল ক্ষমতায় আসে সেই স্বৈরাচারে রূপান্তরিত হয়ে যায়। কি সংস্কার চাই? আমাদের প্রধানমন্ত্রীর একচ্ছত্র এত ক্ষমতা আমাদের প্রয়োজন নাই। এই ক্ষমতা যে কোনো প্রধানমন্ত্রীকে স্বৈরাচারে রূপান্তরিত করবে। কোনো স্বৈরাচার সরকার বাংলাদেশকে দেখতে চায় না, সেজন্য আমরা এই সংস্কার চাই। আরো সংস্কার চাই আমরা প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হবে? আমরা দেশের আইনসভাকে 2টি ভাগে বিভক্ত করার প্রস্তাবনা রেখেছি, একটি উচ্চ কক্ষ এবং একটি নিম্ন কক্ষ। নিম্ন কক্ষে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। আমাদের ভোটারদের কাছে আমাদের প্রতিনিধিদের প্রস্তাব থাকে, আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রস্তাব থাকে, ভাই এবার তো আমার দল জিতবে, আপনি যদি অন্য জায়গায় ভোট দেন আপনার ভোট তো কোনো কাজে আসবে না, আপনার এই ভোট নষ্ট হবে। এখন সময় এসেছে ভাই আপনার সেই ভোটটা নষ্ট হওয়া থেকে বাঁচাবার। আমরা সেই সংস্কার চাই। সেটা কি সংস্কার? একজন একটা আসনে যদি 60% বা 51% ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায়, আরো তো 49% লোক আছে যারা অন্যদেরকে ভোট দিয়েছেন কিন্তু তার প্রতিনিধি নির্বাচিত হতে পারেননি। তাহলে এই 49% যে লোক আছে তাদের ভোটের মূল্যায়ন কিভাবে হবে? তাদের ভোটের মূল্যায়ন হবে উচ্চ কক্ষের আসনে। উচ্চ কক্ষে 100টা আসন থাকবে সারা বাংলাদেশে। ওই দলের প্রতিনিধি সর্বমোট যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্ট অনুযায়ী সে উচ্চ কক্ষের আসন পাবে। এবং বাংলাদেশটা পরিচালিত হবে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ এই 2 আসনের সমন্বিত সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে। সেক্ষেত্রে এই 2 কক্ষ বিশিষ্ট আইনসভা আমরা বাংলাদেশে প্রণয়ন করতে চাই। আমরা আরো জানতে চাই প্রধানমন্ত্রীর মেয়াদকাল কত হবে? একজন প্রধানমন্ত্রী আমরা সরাসরি 2 বারের বেশি তাকে চাই না। যে দলের প্রধানমন্ত্রী হোক, এই দল আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য প্রযোজ্য এবং বাংলাদেশে নিবন্ধিত 37টি দল যারা আছে যে কোনো দল বিজয় হলে তার জন্য প্রযোজ্য হবে। সুতরাং আইন সবার জন্য সমান, আমরা সেই নীতিতে এগোচ্ছি। দ্বিতীয় সংস্কার চাই আমরা রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন কে করবে? রাষ্ট্রপতি নির্বাচন বিগত দিনে আমরা দেখে আসছি, সরকার যে দল ক্ষমতায় থাকে সেই দল তাদের সংসদ সদস্যদের মাধ্যমে একটা ডামি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করে ফেলেন। আমরা এই নির্বাচন চাই না। আমরা চাই রাষ্ট্রপতি নির্বাচনের একটা কমিটি গঠন হবে। সেই কমিটিতে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ এই 2 দলেরই মতামত থাকতে হবে এবং একজন রাষ্ট্রপতি 2 বারের বেশি হতে পারবে না। প্রতিবার তার মেয়াদ হবে 4 বছর, বর্তমানে যেটা 5 বছর আছে। আমরা চাই একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের রাষ্ট্রপতি হতে পারবে। আমরা আরো একটি সংস্কার চাই, একজন নেতা সংসদ সদস্য তিনি একাধারে একাধিক দায়িত্ব পালন করতে পারবেন না। আপনারা জানেন আমরা যে পর্যায়ে কাজ করি না কেন, যদি একাধিক দায়িত্ব আমরা কাঁধে নেই সেই দায়িত্বে ভুল হওয়ার সম্ভাবনা চলে আসে। তো আমরা সেই ভুল সিদ্ধান্তে যাব না, একজনকে একটি দায়িত্ব দেব। যেমন একজন লোক যদি সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, উনি সংসদ সদস্য বা সংসদ নেতা হতে পারবেন না, তিনি দলীয় কোনো চেয়ারপারসন হতে পারবেন না। এই বিষয়গুলো আমরা সংস্কারের মধ্যে এনেছি। আমরা আরো সংস্কার চাই, বাংলাদেশের নাগরিকদের সংবিধানে উল্লেখ করা আছে বাংলাদেশের নাগরিকদেরকে আমরা বাঙালি বলি, আমরা তাদেরকে বাংলাদেশি
এই ভাষায় রূপান্তরিত করতে চাই। আমাদের যেখানে যেখানে অফিসিয়াল ভাষা আছে সেখানে লেখা আছে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রজা, প্রজা শব্দটি বলতে আমরা বুঝি সেই আগের দিনের রাজা এবং প্রজা। রাজা থাকবেন সিংহাসনে বসে, প্রজা থাকবেন নিচে বসে, রাজার অধীনে থাকবে প্রজা। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা এটাকে বলতে চাই নাগরিকত্ব এবং জনগণতন্ত্রী বাংলাদেশ। আমরা এটা চাই। আমরা আরেকটা সংস্কার চাই, আমাদের বৌদ্ধবাদ। বৌদ্ধবাদ কি জিনিস আপনারা জানেন। আমাদের বাংলাদেশে বহু ধর্মের মানুষ আছে, বহু বর্ণের মানুষ আছে, বহু ভাষাভাষী মানুষ আছে। সবাইকে আমরা সমানভাবে দেখতে চাই। সবার সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই মানুষ এক, সকল মানুষের আমরা সমান মূল্যায়ন করতে চাই। এই সংস্কার আমরা প্রস্তাবনা রাখছি জাতীয় সংস্কার কমিশনের কাছে। আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা সাংবিধানিক ভাষা হবে আমাদের বাংলা। সেই সাথে বাংলাদেশে যারা আরো অন্যান্য ভাষাভাষী লোক আছে তাদের ভাষাকেও আমরা স্বীকৃতি দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আরো অনেকগুলো মৌলিক সংস্কার আমরা দাবি করেছি যেগুলো আমাদের দেশকে ভবিষ্যৎ পরিচালনার ক্ষেত্রে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বৈদেশিক চুক্তি। আমরা কোন দেশের কাছ থেকে কি পণ্য কখন আনা হবে, আমাদের থেকে কি পণ্য কখন দেওয়া হবে, আমরা সাধারণ মানুষ কেউ তা জানি না। সরকার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মিটিং করে তারা ঠিক করে ফেলে, এমনকি এটা জনসম্মুখে প্রকাশও করে না। ফলশ্রুতিতে দেখা যায় বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়। বিভিন্ন সময় পেঁয়াজের দাম বেড়ে যায়, বিভিন্ন সময় কাঁচামরিচের দাম বেড়ে যায়, বিভিন্ন সময় চিনির দাম বেড়ে যায়, এমন আরো নিত্য প্রয়োজনের জিনিসের দাম বেড়ে যায় যেটা আমাদের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হয়। আমরা সেই জায়গায় সংস্কার চাই। আমরা জাতীয় নাগরিক পার্টি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমরা যে মৌলিক সংস্কারগুলো দেশের কল্যাণের জন্য অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে, সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, এই সংস্কারের না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে না, এমনকি বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। বক্তব্য দিব না, আশা জাগা নিয়ে কথা বলবো, বাস্তবায়নের কথা বলবো। বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি গত 17টি বছর কিভাবে ফ্যাসিবাদের দূষর আওয়ামী লীগ সিস্টেম বানিয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে দুর্নীতি, চাঁদাবাজি এসব করেছে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে কিছু দল বলতে চায়, তারা বলে যে কিসের সংস্কার চাই না, নির্বাচন। হাইরে সাদের নির্বাচন, সেই নির্বাচন দিয়ে কি হবে যদি আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সেই হাতে গড়া ফ্যাসিস্ট সংবিধান সংস্কার করতে না পারি। আমরা বলতে চাই, আমরা জানি আপনারা কি চান। আপনারা চান আওয়ামী লীগ যে সংবিধান বানিয়ে, যে সিস্টেম বানিয়ে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি করেছে, যদি সেগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে তো রাস্তা বন্ধ হয়ে যাবে। আমরা বলতে চাই, আমরা সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদের সংস্কারকে রিমডিফাই করে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নয়া বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা জানেন ময়মনসিংহ বিভাগের সবচেয়ে মনে হয় অবহেলিত আসন হালুয়াঘাট দুবাউরা 1 আসন। এখানে নেতা আসে, নেতা যায়, সংস্কারের বাণী শোনায়, উন্নয়নের বাণী শোনায়, কিন্তু মাগার আমাদের জনগণের ভাগ্য বদলায় না। নেতারা ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তায় মগ্ন। আপনারা দেখবেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ চিন্তা করেছিল, আমাদের হালুয়াঘাট দুবাউরার মানুষ চিন্তা করেছিল অত্যন্ত এই অবহেলিত যে আসনটি এটির পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আমার নিজ উপজেলা দুবাউরা আমি দেখেছি
হাইকোর্ট থেকে রায় আছে যে বালি উত্তোলন বন্ধ। আমার মনে হয় হাইকোর্ট থেকে যদি রায় দিত যে বালি উত্তোলন চলবে, তাহলে হয়তো সর্বোচ্চ 20টি ড্রেজার চলতো দুবাউড়ায়। কিন্তু হাইকোর্টের রায়কে অমান্য করে প্রতিদিন মনে হয় 50টির অধিক ড্রেজার বসায়। প্রশাসন যায় আর আসে। চোর পুলিশের খেলা চলছে দুবাউড়া উপজেলায়। বন্ধুরা আমার, আমরা দেখেছি প্রশাসন যায়, পুলিশ বাহিনী নিয়ে যায়, আগে টের পেয়ে যায়, গিয়ে 1-2টা পায়, গিয়ে ভাঙে। আমরা খোঁজ নিয়েছি 20টি 50টি ড্রেজার বসিয়ে দৈনিক যে টাকা ইনকাম করে, আর আপনারা যে ড্রেজার গিয়ে ভাঙেন তার কাছে সেই বালির মূল্যর চেয়ে নগণ্য মূল্য সেই ড্রেজারের মূল্য। আমরা বলতে চাই দুবাউড়া হালুয়াঘাট মানুষের ভাগ্য বদল করতে পারে একমাত্র এনসিপি। আমার বিশ্বাস এনসিপি দুবাউড়া হালুয়াঘাটের মানুষের ভাগ্য বদলে সর্বোচ্চ কাজ করবে, বাস্তবায়নের কথা বলবে, স্বপ্নের কথা বলবে। তরুণদের রাজনীতি, তরুণদের নেতৃত্বকে আরো শক্তিশালী করতে আমি দুবাউড়া হালুয়াঘাটের মানুষকে আহ্বান জানাবো, আপনারা বিচার করবেন। 5 আগস্ট পরবর্তী বিষয়গুলো নিয়ে ভাববেন যে 5 আগস্ট পরবর্তী আমার হালুয়াঘাট দুবাউড়া কোন কোন সিস্টেম পরিবর্তন হয়েছে, কোন কোন সিস্টেম পরিবর্তন হয়নি। হালুয়াঘাট দুবাউড়ায় অনেক নেতৃবৃন্দ আছেন, আমি দেখেছি জনসংগম করেন, কিন্তু আসলে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কি করেছেন? এখনো দেখা যায় অটো স্ট্যান্ডে নাকি অটো স্ট্যান্ডে দিতে হয় চান্দা, বাস স্ট্যান্ডে এখনো নাকি বাস চলার আগে গুনতে হয় টাকা। আমি বলতে চাই হালুয়াঘাট দুবাউড়ার মানুষকে, যে আপনার কাছে বেআইনি ভাবে 1 টাকা দাবি করবে, ওর হাতের কবজি ভেঙে ফেলবেন, ওকে পায়ে মেরে ওরে আতুর করে দিবেন। আমরা আছি, আমাদেরকে জানাবেন। জুলাই অভ্যুত্থানে আমরা সাহস নিয়ে রাস্তায় গিয়েছি, পুলিশকে ভয় পায় নাই, হাসিনার পুলিশ বাহিনীকে ভয় পায় না। আর এখন যারা টেন্ডারবাজি করে, বিভিন্ন টেম্পু স্ট্যান্ডে গিয়ে চাঁদা আদায় করে, তাদেরকেও বিনাশ করতে আমাদের সময় লাগবে না বন্ধুরা আমার। আর একজন ব্যক্তি বলেছেন, বিএনপির একজন ব্যক্তি বলেছেন যে উনি বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন। 32 নম্বর বাসা যারা ভেঙেছে তাদের প্রতি তিনি ঘৃণা ব্যক্ত করেছেন, তিনি মায়া করেছেন। হায় হায়, বঙ্গবন্ধুর জন্য মায়া হয়। যেই বঙ্গবন্ধু বাকশাল কায়েম করেছে, যেই বঙ্গবন্ধুর তৈরি সংবিধানে আপনারা 16 বছর পাট খেতে ঘুমাইতেন, ধান খেতে ঘুমাইতেন, তার জন্য মায়া হয়। মুজিববাদ মুর্দাবাদ, আমরা সেই জুলাই অভ্যুত্থানেই বলেছি মুজিববাদ এই বাংলাদেশে আর কোনোদিন ফিরবে না। হাসিনার সেই রাজনীতি, হাসিনার পলিটিক্স এই বাংলাদেশের মাটিতে কবর হয়ে গেছে, সেই কবর থেকে লাশ উঠবে না, লাশ অলরেডি পচে গিয়েছে। আপনারা পুনর্বাসন করবেন, হাসিনার জন্য মায়া কান্না করবেন, হাসিনার সংস্কারকে ধরে রাখার জন্য আপনারা নির্বাচন করবেন। আমরা সেটাকে মেনে নেব না। আমরা বলতে চাই, আমরা কিছু বিষয়কে সামনে উল্লেখ করেছি যে পিআর সিস্টেম অফ ইলেকশন। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আমি বলবো যে পিআর সিস্টেমে ইলেকশন হলে জনগণের লাভ কি? পিআর হলে কোনো প্রার্থী গিয়ে জনগণকে টাকা দিবে না, টাকা দিয়ে ভোট কিনবে না। যখন জনগণ টাকা দিয়ে ভোট দিবে না, তখন জনগণ যোগ্য ব্যক্তিকেই ভোট দিবে। তাই পিআর সিস্টেম অফ ইলেকশন এটা ইমপ্লিমেন্ট করা অতি জরুরি। আমরা দাবি জানিয়েছি যে আগামীর নির্বাচন পিআর সিস্টেমে হবে। আমরা এটাও বলেছি, আপনারা দেখবেন, যারা ফেসবুক চালান, ইউটিউব দেখবেন গত কয়েকদিন আগে লালমনিরহাটের পাটগ্রাম থানায় কি হয়েছে। আপনারা বলেন নির্বাচন হবে কেমনে হবে?
হাসিনার আমলের যে রাতের বুট হইতো, এটা যে হবে না, এটা গ্যারান্টি কি? এটা গ্যারান্টি হচ্ছে, আমি বলি, এই যে লালমনিরহাট পাটগ্রাম থানা ঘেরাও করে ফেলেছে, ওসি বালির সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে, আর ঘণ্টাখানিক পরেই থানা ঘেরাও। সামান্য বালির ঘটনা নিয়ে যদি থানা ঘেরাও হয়ে যায়, তাহলে নির্বাচনে বাক্স ঘেরাও হবে না, ভোট বাক্স চুরি হবে না, তার গ্যারান্টি কি? তাই বলতে চাই, পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে। দাবি জানাচ্ছি, পুলিশ বাহিনীর সংস্কার ব্যতীত নির্বাচন হবে না। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে লিটমাস টেস্ট করতে হবে যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য উপযুক্ত কিনা। আমরা দাবি জানাই যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। আমরা এর সঙ্গে বলতে চাই, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যে স্বপ্ন, সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে। আপনারা দেখবেন যে অসম্ভব আশা জাগা নিয়ে আমাদের সারা পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের রাজনীতি করার মতো সুষ্ঠু পরিবেশ। দুবরার এবং হালুয়াঘাটের মানুষকে আশার বাণী দিয়ে বলতে চাই, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারে তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি। এনসিপির সঙ্গে থাকুন, এনসিপিকে সাপোর্ট করুন। আপনাদের এই দুবরা হালুয়াঘাটের পরিবেশকে সুষ্ঠু করে তুলবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। হায় আল্লাহ, যারা যে সকল ভাই বোনেরা জুলাই গণঅভ্যুত্থানে তোমার এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ফ্যাসিবাদ আমলের শেখ হাসিনাকে পতনের জন্য তারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের আত্মাকে তুমি জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ আসনে আল্লাহ উপস্থাপন করুন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।